ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কোরআনে আছে, হাদিসেও আছে। কোরআনে সূরা আনআমের ৮১ নম্বর আয়াতে এই দোয়াটা আছে। এটার অর্থ কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা ঘুরায় দিলাম ওই সত্তার দিকে যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া এই সাক্ষ্য দিলাম যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এটা সাক্ষ্য দিলাম, সাক্ষ্য দিয়ে আমরা দাঁড়াইলাম। এখন এই দোয়াটা যে আমরা জায়নামাজে দাঁড়াইয়া পড়ি, এই দোয়াটা হাদিসে আছে না নাই, এটা আমরা দেখতে হবে। আমি ছোট্ট গবেষণায় এই হাদিসটি ৩টি হাদিসের কিতাব পেয়েছি। ৩টা হাদিসের কিতাবে এই হাদিসটা আমি পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি ৩ জায়গায় পড়তেন। নাম্বার ১, রাসূল যখন কুরবানি করতেন, কুরবানির সময় কুরবানির পশু জবাই করার আগে তিনি এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ বলি। সুনানে দারামিতে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দোহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি ফি ইয়াউমিল ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন 2টা দুম্বা জবাই করলেন। ফাকালা হিনা ওয়াজ্জাহাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দুম্বা 2টাকে কিবলার দিকে অভিমুখী করে শোয়াইলেন, তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে তিনি আরো বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন, এটা কোরআনের আয়াত, যে হে নবী আপনি বলুন, আমার জীবন, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার নামাজ, আমার মরণ, এই সবগুলো হে আল্লাহ আপনার জন্য, বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারিকা লাহু, যে আল্লাহর কোনো শরীক নাই। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি সর্বপ্রথম মুসলিম। এটা রাসূল বলতেন। তাহলে ভাইরা আমার, রাসূল কুরবানির সময় এই দোয়াটা পড়ে কুরবানি করতেন। আমরা কুরবানি ঈদের সময় বয়ান করার পরে, নামাজ শেষ করার পরে এই দোয়াটা আপনাদেরকে পড়ায় দিই, তারপরে আপনারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করেন। তাহলে রাসূল কুরবানির সময় পাঠ করতেন, আমরাও রাসূলের আদর্শ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী কুরবানির সময় দোয়াটা পাঠ করি। এরপরে দেখব সহিহ মুসলিমে এসেছে হাদিসটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৭৭০, আল মাকতাবাতুল ইসলামিয়া থেকে প্রকাশিত যেই সহিহ মুসলিম, সেখানে যেই নাম্বার বসাইছে ওই নাম্বার অনুযায়ী হলো ৭৭০। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কানা ইযা কামা ইলাস সালাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন,
ক্বালা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে নামাজে যখন রাসূল দাঁড়াইতেন, কানা ইযা কামা ইলা সলাতি, নামাজে যখন রাসূল দাঁড়াইতেন তখন এই দোয়াটা পড়তেন। নামাজে দাঁড়াইতেন মানে কি? যায় নামাজে দাঁড়াইতেন, নামাজের জায়গায় যখন তিনি দাঁড়াইতেন। যায় নামাজ এটার মানে হলো নামাজের জায়গা। যায় নামাজ এটা ফার্সি শব্দ। যায় নামাজ শব্দের অর্থ কি? নামাজের জায়গা। নামাজের জায়গায় যখন রাসূল দাঁড়াইতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন। আমরা রাসূলের হাদিস অনুযায়ী আমল করি, নামাজে দাঁড়াইয়া আমরা এই দোয়াটা পাঠ করি। মুরব্বী বাজানরাও পাঠ করে থাকেন, মা বোনরাও এই দোয়াটা পাঠ করে, এটা রাসূলের সুন্নাহ। আবার আরেকটি হাদিসে এসেছে সুনানে নাসাই শরীফের হাদিস নাম্বার 776, সেখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তিনি সানা হিসাবে পাঠ করতেন। সেখানে হাদিসটি এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সলাতি, ইযা ইফতাতাহা সলাতা, রাসূল যখন নামাজ শুরু করতেন কাব্বার ও তাকবীর পড়তেন। সুম্মা ক্বালা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাসূল তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার বলে তাকবীর পাঠ করার পরে এই দোয়াটা পড়তেন, মানে সানা হিসেবে পাঠ করতেন। তাহলে আমরা 3 হাদিসে দেখলাম রাসূল 3 জায়গায় এই দোয়াটা পাঠ করতেন। কুরবানির সময় জায়নামাজে দাঁড়াইয়া, আবার কোন কোন হাদিসে আসছে রাসূল জায়নামাজে দাঁড়াইয়া তাকবীর পাঠ করার পরে সানা হিসাবে রাসূল এই দোয়াটা পাঠ করতেন। ভাইরা আমার, আমরা এই দোয়াটা 2 জায়গায় পাঠ করি, কুরবানির সময় আর হলো জায়নামাজে দাঁড়াইয়া। সানা হিসাবে আমরা এই দোয়াটা পাঠ করি না, কারণ সানা হিসাবে রাসূল আরেকটা দোয়া আছে, ওইটা বেশি পাঠ করেছেন। সাহাবায়ে কেরাম, তাবে তারা পাঠ করেছেন। সেই দোয়াটা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। রাসূল সানা হিসাবে বেশিরভাগ এই দোয়াটা পাঠ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাদিসটি সুনানে আবু দাউদে এসেছে। আবু দাউদ হাদিস নাম্বার 896। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাফতাহা সলাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, ফাকালা, রাসূল বলতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটার অর্থ কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনারা নামাজের মধ্যে শুধু এই দোয়াটা পড়েন কিন্তু অর্থ খেয়াল করেন না। অর্থ কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করতেছি। ওয়া তাবারাকাসমুকা, হে আল্লাহ আপনার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার সম্মান অনেক বেশি হে আল্লাহ। ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা পাঠ করলাম, এবার আমরা নামাজ শুরু করতেছি। এটা বললেন প্রথমে আল্লাহর প্রশংসা করলাম। তাহলে ভাইয়েরা আমার, কিছু স্কলাররা বলতেছে যে নামাজের সময় জায়নামাজের দোয়া এটা হাদিসে নাই। এগুলো মানুষকে বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাহলে জায়নামাজের দোয়া এটা হাদিসে আছে না নাই? আছে না নাই? সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার 770।